আদি শুভর জন্য মেডিসিন কেনার জন্য বাইরে আসে। এসে দেখে আরিয়া আবারও রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। তখন আদি আরিয়াকে বলে, কি আরিয়া, তুমি আবার এখানে কি করছো? আরিয়া বলে সে তার ফোনটা ফেলে গেছিল, তাই সেটা নেওয়ার জন্য আবার ফিরে এসেছে। এরপর আরিয়া আদিকে থ্যাঙ্কস জানায়। আদি বলে, আসলে কি বলো তো, তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এরকমই করতাম। আমরা হচ্ছি বাবা মা, আমরা কখনো চাই না আমাদের সন্তানরা এরকম বিপদের মুখে পড়ুক। আরিয়া বলে, আচ্ছা আঙ্কেল, আপনি এত ভালো, কিন্তু আন্টি এরকম কেন? উনি আমাকে সহ্য করতেই পারেন না। তখন আদি বলে, আসলে কি বলো তো শুভ, ওর ছেলে মেয়েদের খুবই ভালোবাসে। তুমি সবসময় সাজবাতিকে বলি করছো, তার জন্য ও তোমার প্রতি রেগে যাচ্ছে। এরপর আদি আরিয়াকে বুঝিয়ে সুঝিয়ে রেস্টুরেন্টে নিয়ে আসে। এদিকে আরিয়া এসে দেখে শুভলক্ষ্মী তার ফোন রিসিভ করে কথা বলছে। আরিয়া এটা দেখে খুব রেগে যায়, বলে, দেখেছেন তো আঙ্কেল, আমি কেন রেগে যাই ওনার প্রতি? আচ্ছা, আপনার মধ্যে কি কোনো ম্যানার্স নেই? আপনি কেন একজনের ফোন এভাবে রিসিভ করলেন? তখন শুভ বলে, আমার মধ্যে ম্যানার্স আছে বলেই আমি ফোনটা রিসিভ করেছিলাম। তোমার ড্যাড বারবার তোমাকে ফোন করেছিল, তাই আমি ওনাকে জানানোর জন্যই ফোনটা রিসিভ করেছিলাম। আর দেখো, তোমার বয়সী আমাদের বাড়িতে তিনটে ছেলে মেয়ে রয়েছে, তাই আমি জানি কিভাবে তোমাদের জেনারেশনের সাথে বিহেভ করতে হয়। শুভ আর আরিয়ার ঝগড়া দেখে আদি দুজনকে থামানোর চেষ্টা করে। এরপর আদি আরিয়াকে বলে খাওয়ার কথা, ডিনারটা যেন তাদের সাথেই সেরে যায়, কিন্তু আরিয়া কিছুতে রাজি হয় না। আরিয়া মনে মনে ভাবে, আমার যতই খিদে পাক আমি কিছুতেই ওনাকে বুঝতে দেব না যে আমি খিদে পাচ্ছে। আমি একদমই এখানে থাকবো না, আমি চলে যাব। এদিকে শুভ বুঝতে পারে। শুভ তখন ইচ্ছে করেই বলে, হ্যাঁ হ্যাঁ, যাক যাক, ওর এখানে দরকার নেই, ওই মেয়েটা খুবই অভদ্র। তখনই আরিয়া রেগে যার, বলে, না আমি কোথাও যাব না, আমি খেয়ে দিয়ে তারপরেই যাব। এরপর শুভ আর আদি হাসতে থাকে। এরপর শুভ, আদি আর আরিয়া তিনজন একসাথে খাবার খেতে শুরু করে। আদি দেখে আরিয়া কিছু একটা বেছে বেছে ফেলে দিচ্ছে। তখনই আদি জিজ্ঞেস করলে আরিয়া বলে তার মাশরুমে অ্যালার্জি রয়েছে, যেটা শুনে আদি শুভ দুজনেই অবাক হয়ে যায়। আদি বলে, শুভরও তো মাশরুমে অ্যালার্জি রয়েছে। এরপর আদি মনে মনে ভাবে, কিভাবে এতটা মিল, দুজনের স্টাইল, কথা বলার ভঙ্গি, খাওয়ার সব কিছু এত মিল, কিভাবে সম্ভব? এরপর আদি শুভকে বলে, আচ্ছা শুভ, বলো তো এখানে কি কি মশলা দেওয়া রয়েছে? তখনই দেখা যায় শুভ আর আরিয়া একসাথে বলে। এরপর আদি বলে, কি আরিয়া, তুমি ওইগুলো জানো, কিন্তু কিভাবে? তখন আরিয়া বলে সে জানে না, তার ছোট থেকেই এটা একটা শখ। যখন নানি রান্না করতো তখন সে না দেখেই গন্ধ শুকেই বলে দিত যে কোনটাতে কি মশলা দেওয়া রয়েছে। কিন্তু শুভ এভাবে কিভাবে পারছে? তখনই আদি বলে, শুভ একসময় বিজনেস করতো মশলার, তাই সে সমস্ত কিছুই জানে। অপরদিকে আদি যে ডিটেকটিভের সাথে কথা বলেছিল, সেখানে দেখা যায় আদির মেয়ে শ্রীকে যে তুলে নিয়ে গেছিল আকাশ, সেটার একটা ভিডিও পাওয়া যায়। কিন্তু আকাশের মুখটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তার জন্য মুখটাকে ক্লিয়ার করতে হবে। আর আদিকে এই ব্যাপারটা জানানো খুবই প্রয়োজন। অপরদিকে আরিয়ার ভাবভঙ্গি দেখে আদি এবং শুভ উভয়ই খুবই টেনশন করছে। তাদের মনে সন্দেহ জাগছে, কারণ দুজনের মধ্যে এতটা মিল কিভাবে সম্ভব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।